আরে মুসলমান বন্ধু, আমার নবীজির সাহাবী হযরত বেলাল আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য চেষ্টা করছে। আমার আল্লাহ এবং নবীকে এমন ভাবে পাইছে, আমার নবী মেরাজের মধ্যে চইলা গেছেন। জিব্রাইল আমার নবীকে নিয়ে মেরাজের মধ্যে গেছেন। জিব্রাইল জাহান্নাম পরিদর্শন করাইছেন, জান্নাত পরিদর্শন করাইছেন। জিব্রাইল জান্নাতের মধ্যে আমার নবীরে নিয়ে গেছে। আমার নবী জান্নাত পরিদর্শন করতেছে, বা আমার নবীর সামনে একটা মানুষের হাঁটার আওয়াজ শুনতে পাইতেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিব্রাইল কে যেন হাঁটে, হাঁটার একটা আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। জিব্রাইল ডাক দিয়ে কই, নবী গো, ওই যে হাঁটার আওয়াজ উনি কে জানেননি? বলে না না, ওই লোকটা হলো আফ্রিকার কালো বেলাল, আপনার আশিক সেই বেলাল। দুনিয়া পাইয়া আমার আল্লাহ কি ভুলিয়া গেছো? দুনিয়া পাইয়া আমার নবীকে ভুলিয়া গেছো? আমার নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ এবং রাসূলকে চেষ্টা করছে পাওয়ার জন্য, আমার আল্লাহ এবং রাসূলকে তারা পাওয়ার মতন পাইছে। আরে বন্ধু, নবীজির আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চেষ্টা করার পরে আল্লাহ এবং নবীকে পাইছে। কত নির্যাতন সহ্য করছে, কত নির্যাতন সহ্য করছে। একটু সময় বেলালের কারগুজারিটা শোনাই, কেমন নির্যাতন সহ্য করছে বেলাল। আমার নবীর আশিক বেলাল, উনার বাবার নাম ছিল রাবাহা, উনার মায়ের নাম হলো হামামা। উনার বাবা ছিলেন একজন কৃতদাস, আর উনার মা ছিলেন একজন, প্রথম দিক দিয়ে একজন শাহজাদি, কিন্তু শেষ দিক দিয়ে তিনি একজন দাসী হইয়া গেছে। বলে মা শাহজাদি থেকে দাসী কেমনে হইল? আরে বন্ধু, দিলের কানটা লাগাইয়া শোনো যে উনার মা একজন শাহজাদি থেকে কেমনে দাসী হইয়া গেলেন। আমার নবী পৃথিবীর মধ্যে জমিনে আগমন করার 50 দিন আগে ওই আবিসিনিয়ার বাদশা আব্রাহা মক্কা গট্টারে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে একটা বড় হস্তি বাহিনী নিয়ে যখন মক্কার দিকে অগ্রসর হলো, মক্কার কোন মানুষ ওই আবিসিনিয়ার বাদশা আব্রাহার প্রতিবাদ করবে না। সমস্ত মানুষ ভয়ে তরতর করে কাঁপতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোন মানুষ দিয়ে আমি প্রতিবাদ করাইব না। আমার আল্লাহ আবাবিল পাখিগুলো ছাইরা দিলেন। ওই আবাবিল পাখিগুলোর মধ্যে মুখের মধ্যে একটা ছোট পাথর দিয়া দিলেন। এক একটা পাথর গুলো হস্তি বাহিনীর উপর আবাবিল পাখিগুলো ছেড়ে দেয়, তাদের মাথা দিয়া ডুইকা পিছনের রাস্তা দিয়া বের হইয়া যায়। বাদশা আব্রাহা তাকাইয়া দেখতেছে অবস্থা বড় ভয়াবহ। সেই সময়ের মানুষগুলো কেউ পালাইয়া চইলা গেল আবিসিনিয়ায়, আবার কেউ মক্কার মানুষদের কাছের মধ্যে গ্রেফতার হয়ে গেল। যারা গ্রেফতার হইছে মক্কার মানুষগুলো এদেরকে দাসী বানাইয়া রাইখা দিছে। চেম টু চেম ওই বাদশা আব্রাহার বাতিজি ছিল বেলালের মা, উনার নাম ছিল হামামা। উনিও ওই যুদ্ধের সময় মক্কার মানুষদের কাছে গ্রেফতার হয়ে গেছেন। উনাকে মক্কার খলফ নামক লোকে দাসী বানাইয়া রাইখা দিছে। দাসী বানাইয়া রাইখা বেলালের বাবা আবিসিনিয়ার, তিনিও একজন কৃতদাস ছিলেন। উমাইয়ার বাবা খলফ দাসী আর ওই কৃতদাসকে দুজনকে বিবাহ দিয়া দিলেন। এরপরে বেলালের জন্ম হয়ে গেল। বেলাল একটু বড় হয়ে যাওয়ার পরেই বেলালের মা বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। নবীর আশিক বেলাল চুকের পানি ছাড়িয়া কান্না করি। খলফ ডাক দিয়ে কই, বেলাল রে কাঁদিস না, আজ থেকে আমি খলফ তোর দায়িত্ব নিয়ে নিলাম। বেলালের দায়িত্ব খলফ নিয়ে নিলেন। বেলাল বড় হওয়ার পরে আরো কিছুদিন হওয়ার পরে খলফ পৃথিবী থেকে বিদায় হইয়া গেছেন। বিদায় হইয়া যাওয়ার পরে বেলালের মালিক হইয়া গেল ওই পাষাণ্ড উমাইয়া। এরে বন্ধু, উমাইয়া বড় খারাপ পাষাণ্ড মানুষ ছিল। উমাইয়া আমার নবীর আশিক বেলালকে শাস্তি দিত, কঠিন ভাবে আঘাত করত। আমার নবী এই আশিক পাগল বেলালকে শাস্তি দেওয়ার কারণে নবীর আশিক বেলাল চোখের পানি ছেড়ে প্রায় সময়ই তিনি কান্না করত। বেলালের আরেকজন বন্ধু ছিল যার নাম হলো আম্মার ইবনে ইয়াসির। আম্মার ইবনে ইয়াসির এরা ইসলাম গ্রহণ করতে যাইয়া যেই পরিমাণ সাধনা, যেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা করেছে, আপনারা শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না।
আম্মার ইবনে ইয়াসিরের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম শহীদা, ইসলামের প্রথম শহীদ যিনি, ওনার নাম হলো সুমাইয়া। উনাকে নির্যাতন করে কতটুকু নির্মমভাবে বেঈমানরা উনাকে শাহাদাত বরণ করেছিল জানেন? এই আম্মারের মা ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু নির্যাতন করেছিল বেঈমানরা। উনি মধ্য বয়স্কা একজন নারী ছিলেন। এই বেঈমানরা আবু জাহালরা উনার লজ্জাস্থান দিয়া বল্লম ঢুকাইয়া উনারে মারছে। বলেন কতটুকু নির্মম ভাবে বেঈমানরা মারছে, শুধু এরা দিনের জন্য। রক্তের বিনিময়ে, এই সুমাইয়ার রক্তের বিনিময়ে, বেলালের রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই পর্যন্ত, হুসাইনের বিনিময়ে এই পর্যন্ত দিন এসে পৌঁছে গেছে। এমনিতেই দিন এই পর্যন্ত আসে নাই। আমরা মুসলমান হয়েছি আমাদের বাপ দাদার ধারাবাহিকতা অনুসারে মুসলমান। আজকে যদি মুসলমানের ঈমান পরীক্ষা করানো হয়, যদি ঈমান কেউ পরীক্ষা করে যে দেখি তোমার ঈমান কতটুকু মজবুত, 100% 100 মুসলমানের মধ্যে 95 মুসলমান পরীক্ষায় ফেল করবে। ঠিক না বলে? 95 মুসলমান ফেল করবে। মুসলমান ভাইরা রে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারের সঙ্গে বিষয়টা শেয়ার করলেন। নবীজির সাহাবী আম্মার আমার নবীকে একবার বেলালকে দেখাইলেন। নবীজি বেলালের সাক্ষাৎ গ্রহণ করার আগেই আমার নবীকে দেখিয়া বেলাল কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেলেন। এই খবরটা উমাইয়ার কাছের মধ্যে ছইলা গেল। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে হ্যাঁ গ্রহণ করেছি। আরে বেলাল, তুমি যদি বাঁচতে চাও তাহলে ওই ধর্ম ত্যাগ করো, আর যদি বাঁচতে না চাও তাহলে তুমি ধর্ম ত্যাগ করার প্রয়োজন নাই। আমার নবীর আশেক বেলাল ডাক দিয়া কয়, উমাইয়া রে, ধর্ম গ্রহণ করেছি, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমি বেলাল এই ধর্ম ছাড়ব না। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাইয়া উমাইয়া বেলালের গলার মধ্যে রশিটা বাঁধিয়া মক্কার বকাটে লোকদের কাছে দিয়া দিছে। মক্কার বকাটে লোকরা আমার নবীর আশিক বেলালকে লইয়া মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করে, কুকুরের মতন টানা হেসা করিয়া শাস্তি দেয়। বেলালের শরীরগুলো পাটিয়া, চামড়া পাটিয়া, রক্তগুলো বের হইয়া গেছে। বেলাল আহাদ আহাদ নামটা উচ্চারণ করে। আরে বন্ধু, বেলালকে কুটির সাথে বাঁধিয়া তারা একজনের পর আরেকজন বেলালকে চাবুক মারে, একজনের পর আরেকজন বেলালকে আঘাত করে, এমনকি বেলালকে মরুভূমির মধ্যে ফালাইয়া, উত্তপ্ত গরম বালুর মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া বেলালের বুকের উপরে বিরাট বড় পাথর দিয়া ডাক দিয়া বলে, বিলাল রে, যদি বাঁচতে চাও মুহাম্মদের ধর্ম ছাড়ো, আর যদি বাঁচতে না চাও তাহলে তোমায় এই শাস্তি গ্রহণ করো। বেলাল তারপর বলে না, আহাদ আহাদ নামটা উচ্চারণ করে। বেলালের মরুভূমির বালু যেন বেলালের এই পায়ের চামড়া দিয়ে ঢুকিয়া গেছে, বেলালের উপর পাথর দিয়া রাখা হয়েছে। এমনকি বেলালের জিহ্বাটা বেঈমানরা টানিয়া টানিয়া বাহির করিয়া বেলালের জিহ্বার মধ্যে বেঈমানরা ফেরাক মারছে, বেলালের মুখের ভিতরে চলন্ত আংরা ঢুকাইয়া দিছে। আরে বন্ধু, এই জন্য বেলাল যখন ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, তিনি আশহাদু জায়গার মধ্যে তিনি বলতেন আশহাদু, আশহাদু তিনি বলতে পারতেন না, তিনি বলতেন আশহাদু, কারণ ওই বেলালের কষ্টের কথা সেই সময় স্মরণ হইয়া গেছে। মুসলমান ভাইরা রে, এত কিছুর পরেও আমার নবীর আশেক বেলাল আল্লাহ এবং রসুলের পথ থেকে এক চুল পরিমাণ মরে নাই।
এরপরেও চুল পরিমাণ নড়ে নাই। আমার নবীর আশেক বেলাল নড়ে নাই। আমার নবী একদিন বেলালের পার দিয়ে যাইতেছেন, আমার নবী বেলালের দিকে তাকাইয়াছেন। বেলালের এই শাস্তি দেখিয়া, বেলালের শাস্তি দেখিয়া নবীজি চোখের পানি নবী কন্ট্রোল করতে পারেন নাই, চোখে পানি চলে আসলো। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল ধারণ করো, আল্লাহ তোমার উপরে রহম করবেন। আমার নবীর আশেক বেলাল এই অবস্থা শুনিয়া চুপ হইয়া শুধু নীরবে কান্না করতেছে। আমার নবী চোখের পানি লইয়া আবু বকরের কাছের মধ্যে ছইলা গেলেন। আবু বকর আমার নবীর চোখের পানি দেখিয়া ডাক দিয়ে কই, নবী গো, আপনার চোখে পানি কেন? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আমি বেলালের শাস্তি দেখিয়া আমি নবীর চোখের পানি কন্ট্রোল করতে পারি নাই। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, চোখের পানিটা মুছে ফেলেন। ওগো নবীজি, আমি কথা দিলাম আমার জীবনের সব কিছুর বিনিময় হলেও আমি বেলালকে আপনার কাছে নিয়ে আনবো। আরে মুসলমান বন্ধু, আমার নবীর আশেক বেলালকে আনার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির মধ্যে চইলা গেলেন। উমাইয়াকে ডাক দিয়ে কই, উমাইয়া রায়, বেলালকে বিক্রি করবে? বলে কি পরিমাণ দিবা? বলে ডবলের ডবল দিয়া দেব। উমাইয়া বড় লোভী ছিল, বলে না, আরো দিতে হবে, আরো দিতে হবে। লম্বা ইতিহাস মুসলমান ভাইরা রে আমার, আমার নবীর আশেক বেলালকে আনার জন্য আবু বকর ডাক দিয়া কয়, বেলাল রে, নে নে, আমার একটা মূল্যবান চাদর আছে, চাদরটা দিয়া নে। বলে শুধু চাদর দ্বারা হবে না, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আবু বকর আমার নবীর আশেক বেলালকে কেনার জন্য মূল্যবান একটা চাদরের সাথে সাথে 10টা স্বর্ণ মুদ্রাও দিয়েছিলেন। মুসলমান ভাইরা রে, নবী পাগল আশেক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আবু বকর যখন নবীর সামনে নিয়ে হাজির, আবু বকর নবীর সামনে বেলালকে নিয়ে হাজির করলেন। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, আমি কালো বেলালকে আপনি, আমি কালো বেলালকে আপনি গ্রহণ করবেন নি গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমার কাছে ধনী নাই, গরিব নাই, আমার কাছে গোলাম নাই, মালিক নাই, আমার কাছে শিল্পপতি নাই, গরিব নাই, আমার কাছে কেউ নাই, কালো নাই, সুন্দর নাই। এরে বিলাল, আয় 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 আয়, আমার কাছে আসো, আজ থেকে তুই সারা জীবন আমার সঙ্গী থাকবে। মুসলমান ভাইরা রে, নবীর আশেক যে আবু বকর ছিলেন, আবু বকর এক পর্যায়ে অনেক ধনী ছিলেন। ওই ধনী থেকে ইসলামের জন্য সম্পদ দিতে দিতে, নবীর জন্য সম্পদ দিতে দিতে, আল্লাহর রাস্তায় সম্পদ দিতে দিতে আবু বকর ধনী থেকে গরিব হইয়া গেছেন। আবু বকর মক্কার কয়েকজন ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন, কিন্তু দিনের জন্য টাকা ব্যয় করতে 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 আবু বকর এক সময় গরিব হইয়া গেছেন। আবু বকর কেমন দানশীল ছিলেন? আমরা যদি কারো কাছে দান চাই, মাহফিল করাইবে, মাহফিলের জন্য যদি কিছু টাকা চাই, দেখবেন কত মুসর দেয়, মুখ মুসর, কত মুসর দেয়, মুসর উসর দিয়া দিবতে 20 টাকা 30 টাকা মুসর উসর দিয়া। আর যদি গানের লাগি চান্দা চায়, 100 টাকা কেমনে দিই? 100 টাকা দিলে তো মান সম্মান থাকে না, 500 টাকা না ছাড়া কেমনে গানের লাগি দিই? আবু বকর ধনী থেকে গরিব হইয়া গেছেন। এক যুদ্ধের জন্য আমার নবীজি চাঁদা করতেছেন। সংক্ষেপে কথাটা শেষ করছি। আবু বকর কেমন দানশীল ছিলেন, কেন আল্লাহ আবু বকরকে সালাম জানাইছেন, কেন আবু বকর জান্নাতের 1 নম্বর সাহাবী হইছেন, কেন একটা কথা শুনিয়া নেন। এক যুদ্ধের জন্য আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, যুদ্ধে যেতে হবে, তলোয়ারের প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, যাও যাও, যার যার বাড়ির মধ্যে চইলা যাও, গিয়া তোমরা যার যার সামর্থ্য অনুযায়ী টাকা সম্পদ নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার বাড়ির মধ্যে চইলা গেছে। উমরও বাড়ির মধ্যে গেছে। আবু বকর
উমর বাড়ির মধ্যে গেছে। উমরের মনের মধ্যে চিন্তা, সর্বসময় আবু বকর বড় বড় চাঁদা দেয়, সর্বসময় আবু বকর নবীর কাছে বড় বড় চাঁদা দিয়া সম্মান অর্জন করে। আজকে আবু বকর চাইতে আমি বড় চাঁদা দিব। উমর বাড়ির মধ্যে যাইয়া উনার সমস্ত সম্পদটারে দুই ভাগ করছে, দুই ভাগ করিয়া এক ভাগ রাখিয়া আরেক ভাগ নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। আবু বকরও হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, উমর রে কি পরিমাণ সম্পদ নিয়ে আসছো? উমর ডাক দিয়ে কই, নবী গো আমার সমস্ত সম্পত্তি দুইটা ভাগ করিয়া একটা ভাগ রাখিয়া আর একটা ভাগ নিয়ে আসছি। আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর রে কি পরিমাণ সম্পদ বাড়ির মধ্যে রাইখা আসছো? আবু বকর চুকে পানি সারিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে কিছু রাইখা আসি নাই। আমার ঘরের মধ্যে আল্লাহ আর রাসূলকে রাখিয়া আমার ঘরটারে জারু দিয়া 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 যা আমার সম্পদ ছিল সমস্ত সম্পত্তি আপনার দরবারে হাজির করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, সঙ্গে সঙ্গে নবীর দরবারে জিব্রাইল হাজির হইয়া গেছে। নবী ডাক দিয়া কই, জিব্রাইল অসময়ে কেন আপনি এই জায়গায় হাজির হয়ে গেছেন? জিব্রাইল ডাক দিয়া কই, নবী গো আমার আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর নবী গো আপনাকে সালামের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই আবু বকরের প্রতি এত খুশি হইয়া সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ আবু বকরকেও সালাম জানাইছে। নবীর প্রেমে এই জন্য আবু বকর দিনের লাগি দিতে দিতে গরিব হয়ে গেছেন, সব দিয়া দিচ্ছেন, একবারে গরিব হয়ে গেছেন। এই জন্য দুনিয়ায় তাইকা স্বয়ং আল্লাহ আবু বকরে সালাম দিছে। কেন? সম্পদ আল্লাহ রাস্তায় দিয়া না, না দিয়া দিয়া না, সব দিয়া দিছে, সব দিয়া দিছে। এই জন্য আবু বকর এক নাম্বার জান্নাতি 10 জনের মধ্যে 1 নাম্বার হয়ে গেছেন। কেন? আল্লাহ রাস্তায় সব দিয়া দিছেন। আর আমরা যদি আল্লাহ রাস্তায় কেউ কিছু চায় তো দেখবেন মুখ যে কত বেজার করে, হিসাব নাই, করেনি। মুসলমান ভাইরা, এই মসজিদটা আপনাদের না আমাদের। আমরা আজকে আসছি ওয়াজ করার জন্য, চলে যাব আপনাদের সৌন্দর্য। আমরা যদি কথার কথা বলে আগামীতে যদি আসিয়া দেখতাম আরো সুন্দর হইতো, আরো উন্নতি হইতো। খুশি না নি? অতএব এমন 10 জন লোক আমি চাই যে 1000 কইরা